হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক লাইভ ইন এ গুড হোম উইথ কাকলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। গতকাল রাতের বৃষ্টিতে চারিদিকে একদম ধুয়ে ঝকঝকে হয়ে গেছে। যেখানেই তাকাই শুধু সবুজ আর সবুজ। সামনেই তো কুরবানি ঈদ, তাই ভাবলাম একটু রুমটাকে ডিপ ক্লিন করা যাক। যেই কথা সেই কাজ। বাসায় এসে একটা বোতলে স্যাভলন আর শ্যাম্পু নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করা শুরু করে দিলাম। আমার বাসার এই জানলা দিয়ে কেমন সবুজ প্রকৃতি দেখা যায় দেখতে পাচ্ছেন? এই জানলাগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করা যাক। এই জানলাগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম একটু জানলাগুলোকে ডিপ ক্লিন করে নেই। জানালা মোছা হয়ে গেলে এবার ফ্যান পরিষ্কার করার পালা। ফ্যানটার আমি নাগাল পাচ্ছিলাম না, নিচের দিকে আবার তুল জোড়া দিয়ে ওই ফ্যান পরিষ্কার করছিলাম। ঘরবাড়ি হোক কিংবা জীবন, সব কিছুই যত্নের উপরে ঠিক থাকে। আপনি যত যত্ন করবেন তত চকচক করবে। এই পরিষ্কার পানিটাতে কাপড়টা একটু ভিজিয়ে নিই। এই পানিটা যত কালো হবে আমার কাছে মনে হয় ঘরবাড়ি তত পরিষ্কার হয়। ঘরে যা যাবতীয় জিনিস সব একটা একটা করে পরিষ্কার করছিলাম আমি। ঘরের এই রেলিংগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখেন পানির অবস্থা। ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেলে তারপর চলে গেলাম ছাদে আমার ছাদ বাগান দেখার জন্য। কি অবস্থা একটু দেখে আসি। ছাদে গিয়ে দেখি জানলা একদম পড়ে শেষ। গতকালের যে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টিতে একদম জানলা ভেঙে পড়ে গেছে মাটিতে। তারপরে এই জানলাটারও একটু ঠিক করে দিলাম, যতটুকু সম্ভব ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি। গতকাল রাতে ঝড় বৃষ্টিতে পুরো ছাদ বাগান একদম এলোমেলো হয়ে গেছে। বাঁশ বেত কোথায় কোথায় চলে গেছে না চলে গেছে এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো সবগুলো গুছিয়ে আবার ঠিকঠাক করে রাখলাম। তারপর কিছুক্ষণ পর আম্মু চলে আসলো ছাদে পাঁচমিশালি শাক উঠানোর জন্য। এখানে বিভিন্ন রকমের শাক লাগিয়েছিলাম, সেই শাকগুলোই শাক উঠানো হয়ে গেলে এবার কিছু কাঁচামরিচ উঠানো হলো। কাঁচামরিচের গাছে এত পরিমাণে কাঁচামরিচ ধরে, এই গাছটাতে প্রচুর পরিমাণে মরিচ ধরে। আর এই মরিচটা এত পরিমাণে ঝাল, ওই যে বলে না ছোটো মরিচের ঝাল বেশি, এটার অবস্থা হলো এই অবস্থা। ছাদ বাগান থেকে যতটুকু প্রয়োজন হয় উঠিয়ে নিয়ে এসে টাটকা টাটকা রান্না করি আমরা। টাটকা জিনিস খাওয়ার কেন জানি মজাই আলাদা। বাসায় শাকগুলো নিয়ে এসে একটু ঝাড়া দিচ্ছে যাতে পোকামাকড় যা আছে সব পড়ে যায়। তারপর আবার মনে হলো যে বেগুন তো ধরছে কয়েকটা, বেগুন তো উঠানো হলো না। আবার গেলাম ছাদে, গিয়ে কয়েকটা বেগুন উঠায় নিয়ে আসলাম। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপর বিকেলবেলা মেডিকেল ক্যাম্পাসটা একটু ঘোরার জন্য বের হলাম। প্রতিবেশী বোন আছে একটা, ওকে নিলাম সঙ্গে। কাঠগোলাপ গাছ দেখে তার ফুল পাড়ার শখ হলো। সে অবশেষে অনেক ঝোলাঝুলির পর সার্থক হয়েছে, এই কটা ফুল পেরেছে সে। তারপর সোনালি ফুল দেখতে পেলাম, কটা সোনালি ফুলও কি পারলাম। এই ফুলটা অনেক ভালো লাগে দেখতে, বেশ ঝুলানো হলুদ হলুদ টাইপের। এখানে কিছু বেলি ফুল দেখতে পেলাম। বেলি ফুল নিয়ে এসে
করো, এটা মালা গাঁথার পর চুলে খোঁপায় যদি দেওয়া হয় বেশ ভালো লাগে দেখতে। সব শেষে সন্ধ্যার আগে বাসায় ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।